আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিলিশিয়াস পিৎজার রেসিপিটি। তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। দেখতে যেমন টেস্টি, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। তো পিৎজা বানানোর জন্য আমি এখানে টপিংসে টমেটো, গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম, তো আমি এই সব সবজিগুলোকে সরু সরু করে কেটেছি আর পেঁয়াজটাকে একটু মোটা করেই কেটে নিয়েছি। তো যেহেতু আমি এখানে সুজির পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে নিয়েছি 1/2 কাপ সুজি আর 1/4 কাপ টক দই। আর এখন আমি এতে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। যদি টক দই একটু বেশিই টক হয় তাহলে আপনারা চিনিটা দেবেন, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর যদি টক দইটা মোটামুটি টক হয় তাহলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। তো এখন আমি দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করব। তো পানিটাকে একেবারেই দিয়ে দেবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে। তো প্রথমে আমি কিছুটা পানি দিয়েছিলাম, আবারও আমার পানির প্রয়োজন হয়েছিল, তাই আমি একটু আবারও দিয়ে দিয়েছি। তো এখন ব্যাটারটা দেখতেই পাচ্ছ, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এই সময় ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখন কেটে রাখা সবজিগুলো ভেজে নেব, তাই কড়াই আমি 1 চামচ বাটার দিয়েছি। বাটারটা গলে গেলেই আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। বেশি ভাজার দরকার নেই, 1-2 মিনিটের মতো ভেজেই নামিয়ে নিতে হবে, যাতে সবজিগুলোর কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। কারণ কাঁচা গন্ধ থাকলে পিৎজাটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে সবজিগুলো না ভেজেও অ্যাড করতে পারেন। তো বাচ্চাদের যদি এরকমভাবে পিৎজা বানিয়ে দেন, ওরা তাহলে ভীষণ মজা করে খাবে এই পিৎজার রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খেতে দারুণ হয় আর খুবই অল্প সময়ে বানিয়েও নেওয়া যায়। তো আমি এখন কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভুজিয়া করে নেব। তো ডিমটা দিয়ে আমি এর উপর 1 চিমটি গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ডিমের ভুজিয়াটি বানিয়ে নেব। আপনারা যদি আমার রেসিপি ফলো করে পিৎজাটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার ভুজিয়াটা কমপ্লিট। আমি এখন পিৎজা সস বানিয়ে নেব, যেহেতু আমি এখানে পিৎজা সসে ব্যবহার করছি না। তো প্রথমে আমি 2 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। এতে স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। সেই রেস্টে রাখা সুজির ব্যাটারটি দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে পানি টেনে। তো এখন আমি এতে আবারও একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি এতে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা এখানে আমি অ্যাড করেছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা এখন কীরকম কনসিস্টেন্সিতে আছে। এখন আমি আবারও কড়াতে 2 চামচ বাটার আর 1 চামচের মতো তেল ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি সেই সুজির ব্যাটারটাকে দিয়ে দিলাম। এটাকে এখন আমি স্প্যাচুলার সাহায্যে চারদিকটা সমান করে নিচ্ছি। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। তো দেখতেই পাচ্ছেন এখন এটার কালারটা এখন চেঞ্জ হয়ে এসছে। আমি এখন এটাকে উল্টে দিয়েছি। এখন আমি এই পিঠে পিৎজা সস যে বানিয়ে রেখেছিলাম সেটা এতে আমি স্প্রেড করে দেব। এবার একটা একটা করে আমি এর মধ্যে টপিংসগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব।
তো এখানে আমার সবজিগুলো দেওয়া কমপ্লিট। আমি এখানে চিজ গ্রেট করে এখানে অ্যাড করে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমি এটাকে চিজ মেল্ট হয়ে আসা পর্যন্ত কুক হতে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা একদম রেডি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের এই সুজি হেলদি ইয়াম্মি আর টেস্টি পিৎজাটি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।